এখান থেকে সরাসরি তারেক রহমান চলে যাবে সাভার। সেখানে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। তার এখান থেকে আমি এখন দেখতে পাচ্ছি সেই যে গতকাল যে লাল সবুজের মোড়ানো গাড়ি, সবার আগে বাংলাদেশ লেখা, এবং সেই গাড়িতে কিন্তু সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার মা বাবার ছবি আছে, এবং পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ছবি আছে, এবং গাড়িটিতে লেখা ছিল সবার আগে বাংলাদেশ। আজকেও ঠিক সেই গাড়িটি একই রকম নিরাপত্তা বেষ্টনী পার করে তারা যাচ্ছেন, এবং এই যে নিরাপত্তা বেষ্টনী, এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিন্তু তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা যে দিচ্ছেন সিএসএফ তারাও আছেন, এবং ঠিক মানুষজন দেখবেন যে আসলে রাস্তার পাশে কিভাবে দাঁড়িয়ে আছেন। প্রিয় নেতাকে এক নজর দেখবেন। আর সব থেকে বড় যে বিষয়টি সাধারণ মানুষজন যেটি বলছেন যে 5 আগস্টের পরে তারা বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন, অনেকেরই স্বপ্ন ভঙ্গ হয়েছিল সেই বাংলাদেশে, তারা কিন্তু আবার নতুন করে স্বপ্ন দেখতে চান যে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক চর্চা শুরু হবে। এবং গতকালকে আমরা দেখেছিলাম যে নেতা কর্মীদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে ঠিক বিমানবন্দর থেকে তিনি 300 ফিট বসুন্ধরা স্মার্ট সিটির পাশে নির্মিত গণসংবর্ধনার যে মঞ্চ, সেই মঞ্চে গিয়েছিলেন। এবং আজকেও তিনি যখন তার গুলশান 2-এর বাসভবন থেকে বের হন, সেখানে প্রথমে আমরা দেখেছি কিছুটা স্বাচ্ছন্দ্যেই গাড়িটি চলতে পেরেছে, কিন্তু বিজয় সরণির কাছে এসে নেতাকর্মীদের এত ভিড় ছিল, এবং গতকালকের মতোই কিন্তু তিনি নেতাকর্মীদের যে নেতাকর্মীদের যে ভালোবাসা, সেই ভালোবাসায় সিক্ত হয়েছেন। এবং গতকালকের মতো আজকেও আমরা দেখেছি যে হাস্যোজ্জ্বল মুখে তিনি সেই নেতাকর্মীদের যে স্লোগান, জাতীয় পতাকা হাতে, বিএনপির দলীয় পতাকা হাতে তারা যেভাবে তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছিলেন, আজকেও ঠিক একইভাবে তিনি নেতাকর্মীদের সেই অভিবাদনের প্রতিদানও দিচ্ছিলেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।